আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1-এর ১ নংয়ের সমাধান করব। আমাদের ১ নং প্রশ্নে দেওয়া আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আচ্ছা, তাহলে ১ নংয়ের প্রত্যেকটা অঙ্কের সমাধান দিতে হলে আমাদের এই ২টা সূত্রের প্রয়োজন। তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান দিতে পারবো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হলো 5a + 7b। আচ্ছা, এখন যেহেতু আমাদেরকে বললো বর্গের মাধ্যমে নির্ণয় করার জন্য, তাহলে আমরা এটাকে এই ফাইভ এ প্লাস 7b-কে আমরা বর্গ করে ফেলবো। তাহলে আমরা সম্পূর্ণ মানটাকে এই যে বর্গ করে ফেললাম। ওকে, এখন এখানে কি দাঁড়ালো? এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার অলরেডি এখানে সূত্র দেওয়া আছে। তাহলে a + b হোল সূত্র কি দাঁড়ালো? a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে আমরা সহজেই এটি সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করব। আচ্ছা, যেহেতু a স্কোয়ার + 2ab + b স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমরা ধরবো a স্কোয়ার। ওকে, এই সম্পূর্ণটাকে স্কোয়ারে রূপান্তর করলাম। সূত্রের 2a বি প্লাস এই যে বি, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তাহলে 5-এর উপর স্কোয়ার বলতে 5 দুইটা। তাহলে এই যে 5-এর উপর স্কোয়ার বলতে 5 আমরা দুইটা নিলাম। তো 5-এ যদি আমরা গুণ করি কি দাঁড়ায়? 5 × 5 = 25। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে গুণ করে আমাদের দাঁড়ালো 25। আর এর উপর স্কোয়ার বলতে a স্কোয়ার। ওকে, প্লাসের প্লাস। এখন এখানে এই 3টা মান সম্পূর্ণ গুণ আকারে আছে। তাহলে আমরা এই দুটাকে আগে গুণ করে ফেলবো। 2 আর 5-এ গুণ করবো, 5 × 10, 10-এর সাথে 7-কে আমরা গুণ করবো, 7×10 = 70 আসলো। আর এ বি বসে গেল প্লাসের প্লাস। এখন 7-এর উপর স্কোয়ার বলতে 7 কয়টা? 7 দুইটা দাঁড়ালো। তাহলে 7 সাথে কি দাঁড়ালো? 49। ওকে, আমরা এখানে 49 পেলাম। আর বির উপর স্কোয়ার বলতে বি স্কোয়ার। তাহলে আমাদের মান এটা দাঁড়ালো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে আসি। এখানে দেওয়া আছে 7p - 2q। আচ্ছা, এই যে আমরা খ নাম্বার করছিলাম প্লাস দিয়ে, বাট এখানে আসছে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। তার মানে এখানে সূত্র কোনটা দাঁড়াবে? এটা a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল সূত্র কি দাঁড়ালো? a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করবো। তাহলে আমরা এটা যেহেতু বর্গ বলে সম্পূর্ণটাকে বর্গে রূপান্তর করে ফেললাম। তাহলে এটা কি দাঁড়ালো? a, এটা b। তাহলে a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল সূত্র হলো এটা। তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস পি স্কোয়ার। ওকে, তাহলে 7-এর উপর স্কোয়ার বলতে কি? 7 দুইটা। তাহলে 7 আমরা দুইটা বসালাম, 7 7 হয়ে যায় 49। তাহলে আমরা এখানে 49 পেলাম। পির উপর স্কোয়ার বলতে পি স্কোয়ার, মাইনাসের মাইনাস, এটা 3জন গুণ অবস্থায় আছে। তাহলে 2-এর সাথে 7-কে আমরা গুণ করলে 7 দুগুণে হয় 14, 14-এর সাথে আমরা 2-কে গুণ করলে হয় 14 দুগুণে 28, 28 পি কিউ। ওকে, প্লাসের প্লাস। 2-এর উপর স্কোয়ার বলতে 2 দুইটা। তাহলে 2 2, তাহলে 2 দুগুণে হয়ে যায় 4, 4 পেলাম। আর কির উপর স্কোয়ার বলতে কিউ স্কোয়ার। তাহলে আমাদের উত্তর এটা। এবার আমরা ঘ নম্বর প্রশ্ন আসি। এখানে দেওয়া হচ্ছে ax - by। তাহলে এটাও যেহেতু মাইনাসের, তাহলে আমাদের সূত্র কি দাঁড়াবে? এখানে এই যে a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তাহলে এখানে সম্পূর্ণ মানটাকে আমরা বর্গ করে ফেললাম। ওকে, তাহলে কি দাঁড়ালো? a - b হোল স্কোয়ার, a - b হোল সূত্র হলো a স্কোয়ার, এই যে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এখন এ এক্স এর উপর স্কোয়ার, তার মানে বোঝানো হলো এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে। তাহলে এর উপর স্কোয়ার স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাসের মাইনাস। এখন এখানে শুধুমাত্র 2 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, তাই 2 একটু বসে গেল, কারণ গুণ করার মতো আমাদের এখানে কোনো সংখ্যা নেই। আর এখানে লেটারগুলো আছে, এগুলোকে আমরা সাজিয়ে বসাবো। এ বি এক্স ওয়াই সাজিয়ে বসালাম। তারপর প্লাসের প্লাস, বির উপর স্কোয়ার বি স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের উত্তর এটা দাঁড়ালো। এরপর নম্বর প্রশ্ন আমরা দেখি। এখানে দেওয়া আছে x³ + xy। তাহলে এটা আবার প্লাসের সূত্র ব্যবহার হবে। তাহলে এখানে আমরা সম্পূর্ণ মানটাকে বর্গ করে ফেললাম। এখন এই যে এটা ছিল a, এটা ছিল b, তাহলে a² + 2ab + b স্কোয়ার। ওকে, এখন একটা জিনিস আমরা খেয়াল করব, যদি ব্র্যাকেটের ভিতরে এবং বাহিরে পাওয়ার থাকে তখন সেগুলো গুণ আকারে হয়। কখন? যখন ভিতরে এবং বাহিরে পাওয়ার থাকে তখন সেগুলো গুণ আকারে হয়। তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 আর 2 আমরা গুণ করে ফেলবো। 3 দুগুণে 6, এই যে এক্স এর এক্স, 3 দুগুণে 6, তাহলে x⁻6 আসছে। ওকে, প্লাসের প্লাস। এখন এখানেও
শুধুমাত্র টু আছে, আর কোনো সংখ্যা নাই, তাহলে টু এর টু আমরা বসাই দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করবো, যখন পাশাপাশি পাওয়ার থাকে তখন সেগুলো যোগ হয়, পাশাপাশি পাওয়ার থাকলে সেগুলো যোগ হয়। তাহলে এটার উপর কোনো পাওয়ার না, আমরা জানি কখনো যদি একটা সিঙ্গেল মান থাকে তখন তার সাথে আমরা এক ধরে নিই, তাহলে এটার উপর তো কোনো পাওয়ার নাই, তাহলে আমরা মনে মনে ধরে নিব এটার উপর ওয়ান আছে। তাহলে এখানে এক্স দুইটার জন্য আমরা একটা এক্স বসাবো, আর এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে হচ্ছে পাওয়ার 1, তাহলে 3 আর 1 পাওয়ার 4 বসলো, আর ওয়াই এর ওয়াই বসলো। ওকে, প্লাসের প্লাস, ওয়াই এর উপর স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের মান এটা দাঁড়ালো।